আচ্ছা, আমরা ডব্লিউবি ক্লাস সিক্সের যে লেসন টু, ইংরাজি বইয়ের যে লেসন টু আরম্ভ করেছিলাম, তার পার্ট ওয়ান এবং পার্ট টু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পড়াবো পার্ট থ্রি, অর্থাৎ ইউনিট থ্রি। চলো আমরা লাইন বাই লাইন এর বেঙ্গলি মিনিং শুরু করছি। হি কট হোল্ড অফ এ লিটিল নেট অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার। ডিপ মানে ডুবানো। কট হচ্ছে ক্যাশ ভার্বের 2 নম্বর রূপ। ক্যাশ মানে ধরা, কট ধরলো বা ধরেছিল, ঠিক আছে, এরকম। হি কট হোল্ড অফ এ লিটিল নেট মানে সে একটা ছোট্ট জাল ধরলো, অ্যান্ড ডিপড ইট ইনটু দ্য ওয়াটার এবং সেটাকে জলে ডুবিয়ে দিল। হি ব্রট দ্য লিটিল ডল আউট, আউট মানে বাইরে, ব্রট দ্য লিটিল ডল আউট অর্থাৎ ব্রট আউট, সে ছোট্ট পুতুলটাকে বের করে আনলো। ব্রট আউট হচ্ছে বের করে, বাইরে বের করে নিয়ে আসা। লিটিল ডল মানে ছোট্ট পুতুল। আচ্ছা, তারপর কি? আচ্ছা, ব্রটের 1 নম্বর হচ্ছে ব্রিং মানে আনা, ব্রিং আউট মানে বাইরে বের করে নিয়ে আসা, সেখান থেকে হয়েছে ব্রট আউট। বাট শি স্লিপড আউট অ্যান্ড ফেল মানে পড়ে গেল, অন টু দ্য টেবিল ব্যাঙ্গিং হার হেড। স্লিপ মানে তোমরা সকলেই জানো, স্লিপড আউট মানে পিছলে পড়ে যাওয়া, অ্যান্ড ফেল অন মানেও পড়ে যাওয়া। কোথায় পড়ে গেল বলছি, কিন্তু সে পিছলে পড়ে গেল এবং টেবিলে তার মাথা ঠুকে গেল। এই যে ব্যাং, BANG, ব্যাং মানে হচ্ছে মাথা ঠুকে যাওয়া। সে বিগান টু ক্রাই, সে কাঁদতে লাগলো, সে কান্না করতে লাগলো বা কাঁদতে লাগলো। আপ কেম এ পুলিশম্যান ডল অ্যান্ড সেড ফিয়ার্সলি, হোয়াট আর ইউ ডুইং। একটা পুলিশ পুতুল এসে প্রচণ্ড তীব্র গলায় বলল, ফিয়ার্সলি মানে প্রচণ্ড তীব্র গলায় বলল, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। ক্যাচিং দ্য ডল, পুতুলটিকে ধরে, ক্যাচ মানে ধরা, অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, এবং পুতুলটাকে ধরে ওর মাথাটা এমন করে ঠুকে দিলে, ঠিক আছে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো, ঠিক আছে। ক্যাচিং দ্য ডল অ্যান্ড মেকিং হার বাম্প হার হেড লাইক দ্যাট, তুমি কি করছো, পুতুলটাকে ধরে ওর মাথাটা এমন করে ঠুকে দিলে। আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রনিং, ঠিক আছে, DROW ড্রাউনিং, DROW ড্রাউনিং, আই ওয়াজ সেভিং হার ফ্রম ড্রাউনিং, আমি তাকে ডুবে যাওয়া থেকে বাঁচাচ্ছিলাম। সেড টাফি, টাফি বলল। তারপর দেখো কি বলছে, আই ওয়াজ, আচ্ছা, সেভ করা মানে রক্ষা করা বা বাঁচানো। আই ওয়াজ হ্যাভিং সাচ এ লাভলি সুইম, আমি এত সুন্দর সাঁতার কাটছিলাম। সুইম মানে সাঁতার কাটা। সোভড দ্য লিটিল ডল, ছোট্ট পুতুলটি ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, SOBBED, এই সোব মানে হচ্ছে ফুপিয়ে ফুপিয়ে কাদা। আচ্ছা, এরপর কি বলছে দেখো, বাট দ্যাট ক্লাউন কট মি ইন এ ন্যাস্টি নেট, কিন্তু এই ক্লাউনটি আমাকে একটা বাজে জালে ধরলো এবং স্পয়েলড মাই ফান, স্পয়েলড মানে নষ্ট করা, এবং আমার মজাটাকে, ফান মানে মজা, আমার মজাটাকে নষ্ট করে দিল। হি ইজ নট এ হিরো অ্যাট অল, অ্যাট অল মানে হচ্ছে আদেও, সে আদেও হিরো বা বীর নয়। দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম, পুলিশ টাফিকে থানায় তালাবদ্ধ করে রাখলো। ইন দ্য পুলিশ স্টেশন, দ্য পুলিশম্যান লক টাফি ইন এ রুম ইন দ্য পুলিশ স্টেশন মানে পুলিশ ট্রাফিকে থানার একটি ঘরে তালাবদ্ধ করে রাখলো, লক করে রাখলো। সাডেনলি হি হার্ড এ নয়েজ আউটসাইড দ্য উইন্ডো অফ দ্য রুম, আউটসাইড মানে বাইরে, হার্ড হচ্ছে শুনতে পেল, হিয়ার ভার্বের 2 নম্বর রূপ, অর্থাৎ মানে কি, যে হঠাৎ সে ঘরের জানালার বাইরে একটা আওয়াজ শুনতে পেল। টাফি 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 বার্কড এ লিটিল ভয়েস মানে ক্ষীণ কণ্ঠস্বরে কেউ ঘেউ ঘেউ করলো। বার্ক মানে তো তোমরা নিশ্চয়ই জানো, কুকুরের আওয়াজ। ইট ইজ আই, বলছে এটা আমি, টিমোথি, বলছে এটা আমি টিমোথি। হেয়ার ইজ দ্য কি টু দ্য ডোর, হেয়ার ইজ দ্য কি, বলছে এই দেখো চাবি, টু দ্য ডোর দরজার, মানে এখানে দরজার চাবি আছে তাই বললো। টিঙ্কেল দ্য কি ফেল টু দ্য ফ্লোর,
চাবি মেঝের ওপর পড়ে গেল, ফ্লোর মানে মেঝে। অ্যান্ড দ্য ক্লাউন কুইকলি আনলকড দ্য ডোর, এবং শীঘ্রই ক্লাউন মানে ওই ভাঁড়টি দ্রুত দরজাটা খুলে ফেললো। আনলক মানে হচ্ছে তালা খুলে ফেলা। টিমোথি অ্যান্ড হি র্যান অফ টুগেদার, টিমোথি এবং সে একসাথে দৌড় দিল, টুগেদার মানে একসাথে। অ্যান্ড ক্লাইম্বড আপ টু দ্য শেলফ, এবং ক্লাইম্বড আপ মানে উঠে পড়লো কোথায়, টু দ্য শেলফ মানে ওপরে, তাকের উপরে উঠে পড়লো। থ্যাংক ইউ, ইউ আর দ্য হিরো, ধন্যবাদ, তুমি নায়ক। হি সেড, সে বলল। আই ডিড নট স্টপ টু থিঙ্ক, আমি ভাবা বন্ধ করিনি। বাট ইউ শ, কিন্তু তুমি দেখলে, আই ওয়াজ ইন রিয়েল ট্রাবল, তুমি দেখলে যে আমি সত্যিকারের বিপদের মধ্যে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছি। ট্রাবল মানে সমস্যা বা বিপদ। অ্যান্ড ইউ সেভড মি, এবং তুমি আমাকে বাঁচালে, সেভ করা মানে বাঁচানো। দ্য টয় ডগ ব্লাস্ট, খেলনা কুকুরটি ব্লাস্ট মানে লজ্জায় লাল হয়ে গেল। ওহ, হাউ পিসফুল ইট ইজ আপ হেয়ার, এখানে কত শান্তি। হাউ পিসফুল, আই উইল নেভার ওয়ান্ট টু লিভ দিস শেলফ এগেন, আমি আর কখনো এই তাক ছেড়ে যেতে চাইবো না। LEAVE, লিভ মানে হচ্ছে কোনো জায়গা থেকে কোনো জায়গা ছেড়ে যাওয়া। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড, এবং বিক্রি না হওয়া পর্যন্ত। সোল্ড হচ্ছে সেল ভার্বের 2 নম্বর রূপ। সেল মানে বিক্রি হওয়া, সেল, সোল্ড, সোল্ড, তার মানে কি। অ্যান্ড আনটিল হি ওয়াজ সোল্ড, যতক্ষণ না মানে বিক্রি না হওয়া পর্যন্ত। হি নেভার ডিড, সে কখনো করেনি, মানে কখনো করেনি বলতে কখনো ওই তাক ছেড়ে আর যায়নি আর কি। আচ্ছা, তাহলে এর সাথে সাথে আমাদের এই পড়াটা শেষ হয়ে গেল। ভালো লাগলে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে।